সবার একটা ধারণা আছে সমন্বয়করা দেশের জন্য অনেক কিছু করছেন গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে, এবং এই ধারণা থেকে তাদেরকে সবাই অনেক সম্মান করে। কিন্তু বাস্তবে সমন্বয়কদেরকে জেলা প্রশাসক অফিস, উপজেলা প্রশাসক অফিস, এই জায়গাগুলো থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হচ্ছে, সচিবালয় থেকে ঢোকার অ্যাক্সেস কমায় দেওয়া হচ্ছে। এখন প্রশ্ন হলো যে এই যে সমন্বয়করা সচিবালয়ে কি করেন, অথবা সমন্বয়করা জেলা প্রশাসকে কি করেন, উপজেলা প্রশাসকে সমন্বয়করা কি করেন, আসলে সেই বিষয়ে আজকে আমার এই প্রশ্ন। অনেকেরই জানা নাই তারা আসলে কি করেন। দেখেন, এই যে এটা উত্তরবঙ্গের একজন সমন্বয়ক, সেই সমন্বয়কের কিছু কথা আমরা শুনি, তাহলে বুঝতে পারবো। আমি গণ অভ্যুত্থান থেকে উঠে আসা নেতা, পুলিশের বুকের সামনে, পুলিশের সামনে বুক পাতায় দিচ্ছি। বুক কে কে পাতায় দিয়েছে, কিভাবে পাতায় দিয়েছে, এটা আমরা জানি কিছুটা, ঠিক আছে। তো সে বলছে তারা কি আমার সম্পর্কে জানে। তো সমন্বয়করা আসলে কিভাবে কাজ করেন সেই বিষয়ে তথ্য দেব। এই সমন্বয়কের হাতে দেখেন, সে বারবার একটা ডায়েরি চাপড়াচ্ছে। এই যে একটা ডায়েরি আছে ওর হাতে, এই ডায়েরি চাপড়াচ্ছে। এই ডায়েরিটা আসলে কিসের, এটা আমাদেরকে বুঝতে হবে। প্রত্যেকটা সমন্বয়কের হাতে এই ধরনের একটা ডায়েরি আছে। এই ডায়েরি নিয়ে এই সমন্বয়করা উপজেলা প্রশাসক অফিসে যান, জেলা প্রশাসক অফিসে যান, এবং যারা বড় সমন্বয়ক তারা যায় হলো সচিবালয়ে। শুধু সচিবালয় না, রাজুকে অথবা ওয়াসাতে, রেল কর্তৃপক্ষের কাছে যত দপ্তর আছে সব দপ্তরে তারা এরকম একটা করে খাতা মেনটেন করে। তাদের সবার হাতে দেখবেন এরকম একটা খাতা আছে। তাহলে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এই খাতাগুলো আসলে কিসের খাতা আমি আপনাদেরকে বলছি। এই খাতাগুলো কিসের খাতা আপনারা বুঝতে পারবেন। আমি আপনাদের তথ্য দিচ্ছি, একটা তথ্য নিয়ে কথা হবে। প্রত্যেকটা সমন্বয়কের কাছে এই ধরনের একটা কমন খাতা আছে। আমরা সেই খাতাটা একটু দেখব, এই খাতাটা কিসের। এখানে নড়াইলের একটা ঘটনা ঘটে গেছে ভাই, সেই ঘটনাটা জানলে আপনারা বুঝতে পারবেন এই খাতাতে ওরা আসলে কি করে। চলেন আমরা দেখি। অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে জেনারেল রিলিফ প্রকল্পের চাল আত্মসাতের অভিযোগ উঠেছে নড়াইল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বিরুদ্ধে। ওয়াজ মাহফিল, আলোচনা সভা ও দোয়ার মাহফিলের নাম করে জিআর চাল নিলেও পাওয়া যায় না সেই অনুষ্ঠানের কোনো অস্তিত্ব। চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে বিভিন্ন অনুষ্ঠানের নাম করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতারা 20 টন জিআর চালের জন্য আবেদন করেন। পাশাপাশি বিভিন্ন আবেদনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতার সুপারিশ সুস্পষ্ট ফুটে উঠেছে, যা বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার নেতাকর্মীরা এ পর্যন্ত সব মিলিয়ে জেলা প্রশাসকের নিকট 20 মেট্রিক টন জিআর এর চালের জন্য আবেদন করেছে। ওই পোস্টের কোথাও উল্লেখ নেই এমন কোন তথ্য যে এই 20 মেট্রিক টন চাল তারা পেয়েছেন কিংবা আত্মসাৎ করেছেন। উপজেলার বিভিন্ন ইউনিয়নে ওয়াজ মাহফিল, আলোচনা সভা ও দোয়ার মাহফিলের নাম করে জিআর চালের আবেদন করার অধিকাংশ প্রতিষ্ঠান বা অনুষ্ঠানের কোনো অস্তিত্ব নেই বলে জানান স্থানীয়রা। আউলিয়া নামে পরিচিত, আউলিয়া টোলঘর গ্রামে। এই মসজিদে আমি আজান দিই মুয়াজ্জিন হিসেবে এবং 5 ওয়াক্ত নামাজও আমি পড়াই। এই জানা মতে, আমার বয়স 65-34। আমার জানা মতো এই বঙ্গবিলা বা বাজেয়াপ্ত নামে কোনো মসজিদ নাই। তবে এ অভিযোগ অস্বীকার করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তাদের দাবি যথাযথ কাজেই ব্যবহার করেছেন এই চাল। একটি মহল তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে দাবি করেন তারা। জুলাই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা দেশের জন্য জীবন দিয়েছেন বা আহত হয়েছেন তাদের জন্য স্মরণ সভা, দোয়া অনুষ্ঠান, দুস্থদের মাঝে ইফতার ও ঈদ উপহার বিতরণ সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের আয়োজন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার নেতাকর্মীরা, যা বাস্তবায়নে নিজেদের অর্থের পাশাপাশি সরকারি অনুদানও পাওয়া গিয়েছে।
এছাড়া এলাকার সাধারণ মানুষ বিভিন্ন প্রতিষ্ঠান জেলা প্রশাসক বরাবর তাদের সমস্যা নিয়ে কয়েকটি আবেদন করেছে। সেসব আবেদনের প্রেক্ষিতে আমরা জেলা প্রশাসক মহোদয়ের নিকট সুপারিশ করেছি মাত্র। আমরা জানতে পেরেছি আমাদের ভাবমূর্তি পূর্ণ করার জন্য অনেকেই বিভিন্ন জায়গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করেছে। এ বিষয়ে নড়াইল জেলা প্রশাসক বলেন, যে কেউ জিআর চালের জন্য আবেদন করতে পারবে। সুনির্দিষ্ট অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে। করতেই পারে, আবেদন করার অধিকার সবারই আছে। আমাদের এখান থেকে আমরা নীতিমালা অনুযায়ী, যেখানে যদি কোনো কিছু দেওয়ার থাকে, আমরা নীতিমালা অনুযায়ী এর মধ্যে থেকে সহনশীলভাবে যতটুকু দেওয়া যায় সেভাবে আমরা দিয়েছি। আমার কাছে এখনো কোনো অভিযোগ আসেনি, যদি অভিযোগ আসে আমরা দেখবো। বিভিন্ন অনুষ্ঠানের নামে চাল নিয়ে আত্মসাতের অভিযোগে এলাকা জুড়ে রীতিমতো সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের। অনেকেই বলছেন এদের জন্যই অসহায় মানুষের কাছে পৌঁছায় না এই চাল। ঘটনাটির তদন্ত করে দোষীদের আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান স্থানীয়রা। আমাদের জানা মতে ভদ্রবেলায় কোনো চরের ঘাট নাই। আমাদের জানা মতে পোলোডাঙ্গা চরের ঘাট আছে, পোলোডাঙ্গা, কিন্তু ভদ্রবেলায় কোনো চরের ঘাট নাই। বেলা চরের ঘাটে এই বছরে কোনো ভদ্রভিলা চলের ঘাট নামে টাকা নিয়েছে। তো সারা বাংলাদেশে 64 জেলায় যে সকল সমন্বয়ক আছে, উপজেলাগুলোতে যে সকল সমন্বয়ক আছে, প্রত্যেকটা সমন্বয়ক এরকম একটা করে খাতা মেনটেন করে। আমার কথা, আমরা 8 বছর যাবৎ আন্দোলন সংগ্রাম করছি, রাজনীতি করছি। আমাদের কখনো এরকম, আমাদের নেতাকর্মীদেরও এরকম খাতা মেনটেন করতে হয়নি রাজনীতি করার জন্য, যে এই ধরনের খাতা নিয়ে সবসময় ঘুরতে হবে রাজনীতি করার জন্য। তাহলে এরা কি রাজনীতি করছে, যে রাজনীতিতে এই ধরনের একটা করে প্রত্যেকের কাছে একটা করে ডায়েরি মেনটেন করতে হচ্ছে? 1 নাম্বার বিষয়। 2 নাম্বার বিষয় হলো, আমরা রাজনীতি করি। আমি আমার রাজনৈতিক জীবনে বগুড়া জেলা প্রশাসক অফিসে একবার গিয়েছিলাম। বগুড়া সিরাজগঞ্জ একটা শর্টকাট রেলওয়ে হলে সেই রেলওয়ে দিয়ে পুরা উত্তরবঙ্গের জন্য 3.5 ঘন্টা বেঁচে যায়। এইটার তদারকি করার জন্য গিয়েছিলাম যে এটার কার্যক্রম এগোচ্ছে না কেন। তো আমার একবারই যাওয়ার প্রয়োজন হয়েছে। এরা প্রতিদিন জেলা প্রশাসক অফিসে কেন যায়? মানে আমরা তো সবাই রাজনীতি করি, আমাদেরকে তো প্রতিদিন সচিবালয় যেতে হয় না, আমাদের প্রতিদিন জেলা প্রশাসক অফিসে যেতে হয় না, উপজেলা প্রশাসক অফিসে যেতে হয় না। এদেরকে কেন যেতে হচ্ছে? এই ধরনের খাতা মেনটেন করতে হচ্ছে, আর খাতা থাপড়ায় থাপড়ায় বলতে হচ্ছে সে হলো জুলাই গণঅভ্যুত্থানে বুক পেতে দিছে, এই ধরনের কথাবার্তা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, গতকালকে একটা বড় প্রমাণ দেওয়া হয়েছে রেলওয়ের 2 সমন্বয়ক কিভাবে নিয়োগ বাণিজ্য, বদলি বাণিজ্য, তারপরে রেল ক্রয়ে দুর্নীতি, এই সকল কিছু করেছে। এই সকল কিছু দুর্নীতি আমরা আজকে দেখলাম লালমনিরহাটের সমন্বয়ককে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে জেলা প্রশাসক অফিস থেকে। কেন দিয়েছে? কেন দিয়েছে আপনারাই বলেন। এই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া সঠিক কিনা? রাজনীতির ময়দানে এই রাজনৈতিক অংশীদার যারা, তারা একটা মায়ার জায়গা থেকে ছাত্র ভাইদেরকে ভালোবেসে মায়ার জায়গা থেকে কিছুটা স্পেস দিয়েছিল। সেই স্পেসটাকে ব্যবহার করে রিলিফের চাল চুরি করছে, রেলের টাকা চুরি করছে, নিয়োগ বাণিজ্য করছে এই ছাত্র উপদেষ্টারা, প্রশাসক নিয়োগে জালিয়াতি করছে। যেখানে বেকাররা প্রতিযোগিতার মাধ্যমে মেধাবীরা নিয়োগ পাবে, সেইখানে এরা নিজেরাই একটা কোটা তৈরি করছে। কোটার মাধ্যমে আমরাও লড়াই করছি। আমরা কোনোদিন এরকম খাতা থাপড়ায় থাপড়ায় বলি নাই বুক চিতায় দিছি না পেট চিতায় দিছি, কখনো বলার প্রয়োজন হয় নাই। লড়াই সংগ্রাম যা করার করছি ভাই দেশের জন্য। এখন পর্যন্ত আহতর তালিকায় নাম লিখাই নাই, হ্যাঁ নাম লিখাই নাই, গুলিবিদ্ধ হয়েছিলাম, আহত তালিকায় নাম লিখাই নাই। কারাবন্দী হিসেবে এখনো মামলাগুলো রয়ে গেছে, হ্যাঁ একাধিক মামলা, প্রধান আসামি আমি এই গণ অভ্যুত্থানের একাধিক মামলা, টিভি সেন্টারের মামলার প্রধান আসামি, মেট্রো রেল মামলার আসামি, যাত্রাবাড়ি মামলার আসামি, কয়ডা মামলার আসামি, সেতু ভবন মামলার আসামি, যত জায়গায় পাইছে আমারে ঢুকাই দিছে। মামলার ক্ষেত্রে আমরা সব জায়গায় প্রধান আসামি হয়ে নিপীড়নের শিকার হয়েছি। তারপরেও বিন্দু পরিমাণ লোভ করিনি। আমরা মনে করেছি এই লোভের জায়গায় যাওয়া উচিত নয়। আজকে খাতা থাপড়ায় থাপড়ায় বলতেছে, খাতা থাপড়ায় থাপড়ায় বলতেছে, কেমন করে দেখেন কিভাবে বলতেছে খাতা থাপড়ায় থাপড়ে। কি উদ্ধত আচরণ। তারা কি জানে
ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছে। ওকে জিজ্ঞাসা করি, তোমার হাতে এই খাতা কিসের ভাই? এত মোটা খাতা তুমি কি এই ডায়েরি মেনটেন করো কিসের? কত টাকার হিসাব আছে এখানে? কত টন চালের হিসাব আছে এখানে? জেলা প্রশাসকের প্রতিদিন সমন্বয়কদের কাজ কি? উপজেলা প্রশাসকের প্রতিদিন সমন্বয়কদের কাজ কি? বিভিন্ন দপ্তরের সমন্বয়কদের কাজ কি? কাজ কি? কাজ কি জিজ্ঞাসা করছি। যেই ঘাড় ধাক্কা দিয়ে বের হয়েছে না, আমি বলি মানে এদের পরিণতি খুবই খারাপ ভাই, খুবই খারাপ। আমরা প্রথাগতভাবে রাজনীতি সবাই করেছি, বিগত সময়ে দীর্ঘদিন কষ্ট করেছি এই রাজনীতির ময়দানে, মজলুম হয়েছি। হ্যাঁ, 3 বার ডিজেপিয়ার হয়েছি, ফোর্সলি ডিজেপিয়ার, গুম হয়েছি 3 বার। প্রত্যেকবার গুম হওয়ার সময়, গুম হওয়ার পরে আমাদের ব্যবসা বাণিজ্য সব গায়েব হয়ে গেছে, লুটপাট করা হয়েছে, তছনছ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তারপরেও কখনো এই ধরনের লোভ করিনি। এটা রাজনীতি। আমরা দেশের জন্য কিছু করতে চাই। এভাবে খাতা মেনটেন করে সারা দেশের এই চ্যাংড়া প্যাংড়া যুবক ছেলেপেলেকে, কিশোর ছেলেপেলেকে, যাদের এখনো রাজনীতি করার বয়স হয়নি, তাদেরকে খাতা ধরায় এক একটা জায়গায় জায়গায় মাতব্বরি করার জন্য, লুটপাট করার জন্য, নিয়োগ বদলি বাণিজ্য করার জন্য। আজকে আমরা যখন বলতাম নিয়োগ বাণিজ্য চলছে, কোনো প্রমাণ দেখাতে পারতাম না। একে একে সবগুলো প্রমাণ বের হওয়া শুরু হয়েছে। তো অপেক্ষা করেন, আরো বের হবে। তো যারা আমাকে গালি দিচ্ছেন, কয়েকদিন আগে আরো বেশি গালি দিত, তার আগে আরো বেশি গালি দিত। প্রথম যেদিন 8 আগস্ট, 5 আগস্টের পরে 8 আগস্ট ফেস দ্য পিপলের টক শোতে বলেছিলাম যে এরা আসলে এই সব করছে, মানে জাস্ট 3 দিনের গভীর অনুধাবন থেকে 3 দিনে এরা কি পরিমাণ লুটপাট করছে। 5 আগস্ট থেকে 3 আগস্ট পর্যন্ত, 5 আগস্ট থেকে 3 আগস্ট পর্যন্ত যে জায়গায় জায়গায় সুযোগ পাচ্ছে, কি পরিমাণ লুটপাট করছে চিন্তার বাইরে। আজকে এই যে লুটপাটের সুযোগ থাকার কারণে এখানে মধু আছে, সবাই এসে মৌমাছির মতো ভিড়ছে। ঠিক আছে, জাস্ট এদের লুটপাটটা বন্ধ করে দেন, জেলা প্রশাসক অফিসে যাওয়া বন্ধ করে দেন, এই রিলিফের চালগুলো নেওয়া বন্ধ করে দেন, ত্রাণের চালগুলো নেওয়া বন্ধ করে দেন। আপনি দেখবেন যে এই রাজনীতির দিকে কেউ তাকাবে না। এইভাবে লোভ দিয়ে, টাকা দিয়ে সবসময় রাজনীতিকে কেনা যায় না। সব মানুষ বিক্রি হয় না। আমাকে আসিফ মাহমুদ তাদের রাজনীতির অফার দিয়েছিল, এবং তাদের রাজনীতিতে না যাওয়াতে বন্যার সময় আমরা যে রিলিফ ওয়ার্ক করছিলাম, সেই সময় আমাদেরকে কাজ করতে, আমাদেরকে রসদ দেওয়া হয় নাই। আমাদের চাল ফুরিয়ে গিয়েছিল। সেই সময় বলা হয়েছে আপনি আমাদের রাজনীতি করবেন, তাহলে চাল দেব, না হলে দেব না। আমরা একটা স্বেচ্ছাসেবক টিম হিসেবে ছিলাম। রাষ্ট্রের বিভিন্ন ধরনের সেবামূলক কাজে আমরা অংশীদার হয়ে কাজ করতে চেয়েছিলাম, যে বন্যা কবলিত মানুষের সাথে একসাথে কাজ করি। পরবর্তীতে পেলাম না। পরে আপনার হলো সালাউদ্দিন কাদের চৌধুরীর মানে একজন ভাতিজা, ওনার নাম বলছি না, আচ্ছা বলি, কায়সার ভাই আমাদেরকে ওই সময় চাল কিনে দেয়, যে তারেক তোমাদের চুলাগুলো বন্ধ হয়ে গেছে, আমি চাল কেনার ব্যবস্থা করছি, তোমরা রান্না বন্ধ করো না। আমরা প্রত্যেকটা দিন 15,000 মানুষের খাবার রান্না করছি, 15,000 মানুষের খাবার রান্না করছি। যাই হোক, এটা বিষয় না। বিষয় হলো যে এই যে খাপা ধরে ধরে মহাজনরা জেলা প্রশাসক অফিসে ঘোরাফেরা করছে, লালমনিরহাটের জেলা প্রশাসক যেভাবে ঘাড় ধাক্কা দিয়ে সাহস করে বের করে দিয়েছে, হ্যাঁ, সচিবালয় থেকে, জেলা প্রশাসক থেকে, উপজেলা প্রশাসক থেকে, রেল মন্ত্রণালয় থেকে, সকল দপ্তর থেকে এই সকল বাচ্চা প্রতারকদেরকে, বাচ্চা লুটেরা, নব্য চাঁদাবাজ, নব্য নিয়োগ বাণিজ্যকারী, হ্যাঁ, অবৈধভাবে মেধাবীদের নিয়োগ বঞ্চিত করে নিজেদের লবিং এর মাধ্যমে নিয়োগ দিচ্ছে, এদেরকে প্রতিহত করা আমাদের প্রত্যেকের দায়িত্ব। একটা সুন্দর রাষ্ট্র, সুন্দর বন্দোবস্তের স্বপ্ন আমরা সবাই দেখেছি। এই রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে এরা এসে এইভাবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, আরে ভাই, ডক্টর ইউনূসের দুর্নাম করতেছি না আমি, ডক্টর ইউনূসকে যারা চোর বানিয়েছে সেই সকল সমন্বয়কে দুর্নাম করতেছি আমি। আমার কারণে ডক্টর ইউনূসের চুল পরিমাণ ক্ষতি হবে না, আমার দুটো বক্তব্যে ইউনূস স্যারের কিচ্ছু হবে না। কিন্তু যারা এই চুরি বাটপাড়ি লুটপাট করতেছে, তারা সরকারের পৃষ্ঠপোষকতায়, সরকারের সমর্থনে থেকে এই জেলা প্রশাসক অফিসে হরদম ঢুকছে, লুটপাট করছে, বাটপাড়ি করছে, বাইক হাঁকিয়ে চলছে। এই হলো সামগ্রিক। খাতা ধরে চাপড়ায় বলতেছে ওরা আমাকে চেনে। আমরা আওয়ামী লীগকেও চিনি, ছাত্রলীগকে চিনি, ছাত্র দলকে চিনি, বিএনপিকে চিনি। আজকে তোমাদেরকে মানুষ বিশ্বাস করছিল না, আজকে তোমাদেরকেও চিনলাম আমরা। তোমাদেরকে চিনলাম আরো অন্যভাবে।
যে মানুষগুলোর আস্থা রাখার কথা ছিল সেই মানুষগুলো পুরো দস্তুর চোরে রূপান্তরিত হয়েছে। এটাই বাস্তবতা।